আমার দুইটা ছেলের পরে একটা মেয়ের খুব শখ ছিল, তো আল্লাহ পাক আমার সে আশা পূরণ করছে। আল্লাহ আমাকে একসাথে দুইটা মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তো আমার এই মেয়েটা ছোট, আর একটা মেয়ে ও আসিয়া মনি, ও একটু বড় বড় বলতে 2-1 মিনিটের বড়, ও আসলে জমজ। তো যাই হোক, আমার এই মেয়ে 7 মাস হইতে আসিয়া মনির হাতে মার খায়। এই যখন থেকে আসিয়া মনি হাঁটা শিখছে তখন থেকে সেই মারামারি, সব সময় মারে, কামড়ায়। তো কিছুই করতে পারি না, কি করব। অনেক সময় দেখা যায় রাগ হয়ে আসিয়া মনিরে মারি, তো কতই বা মারবো, তারাও তো মারতেছি, ও আবার ওরে মারতেছে, ওরে দেখতেই পারে না। আবার যখন মন ভালো থাকে একসাথে খেলে। তো জমজ হইলে আর কি যা হয়, মারামারি লেগেই থাকে। যখন থেকে আসিয়া মনি হাঁটা শিখছে তখন থেকেই আফিয়া মনিরকে সবসময় মারে, কামড়ায়। তো আল্লাহর অশেষ রহমত, যে যে কামড়গুলো দিছে প্রত্যেকটা কামড় কিন্তু আমার মেয়ের শরীরে দাগ হয়েছিল, কিন্তু দেখা যায় কিছুদিন পর আল্লাহর রহমতে সেই দাগগুলো আর থাকে না। তো এই কথাগুলো আজকে বললাম এই জন্য যে আজকে যদি একটা মেয়ে হয়তো তাহলে হয়তো আমিও মারতাম না, সেও কারো হাতে মার খাইতো না। দেখা যাইতেছে এখানে আফিয়া মনি রে মারতেছে আসিয়া মনি, আমি আবার উল্টা আসিয়া মনির রাগ হয়ে মারি, তাহলে সেই দৃষ্টিতে দেখলে দেখা যায় দুইজনই মার খাইতেছে। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো সবাই দোয়া করবেন। তো দুপুরবেলা তার একটু দুষ্টুমি করতেছিল, পরে আমি কি করব, দুইজন প্রায় প্রায় একদম খুব ভালোভাবে খেলা করে, আবার দু এক সময় এমনভাবে লাগে যে ছুটানোটাই মুশকিল হয়ে যায়। তো পরে বললাম যে তুমি একটু নাচো দেখি। তো সে টিভির দিকে একবার তাকা, একবার একটু নাচে। তো এই তো অবস্থা বাসার মধ্যে। ওর আব্বু নাই, তারপরে বড় ছেলে নাই, খুব খারাপ লাগে, ভালো লাগে না, মন মেজাজে খুব ভালো লাগে না। তো রান্না বাড়াও কমে গেছে গা, মানুষ থাকলে খাওয়া থাকে, মানুষ না থাকলে রান্নাও থাকে না। তো সময়টা মোটেই যাচ্ছিল না। পরে ওরাও দুষ্টুমি করতেছিল, আর এই ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় রেখে কোথায় যাব বাহিরে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছিল, বাইরে যাওয়াটাও মুশকিল হয়ে গেছে। তো ভাবতেছি গ্রামে যাব, কিছুদিন যাই গ্রামে বেড়ায় আসবো, অনেক দিন হয়েছে গ্রামে বাড়িতে যাওয়া হয় না। গত বছর জুলাই মাসে না সম্ভবত, হ্যাঁ জুলাই আগস্টের দিকে মনে হয় বাড়ি গেছিলাম, আর যাওয়া হয় নাই, প্রায় বছর কাছে আসতেছে। এই মাসে আবার কয়েকটা অকেশন আছে, আমার ম্যারেজ ডে, আবার আমার বড় ছেলের বার্থডে। যেহেতু সে বাসায় নেই, বার্থডেটা তো আর করা হইব না। আবার ওর আব্বু বাসায় থাকে না, এখন ম্যারেজ ডে যে কী ভাল্লাই জানে। তো এই অবস্থা সব কিছু মিললে মন টন ভালো লাগতেছিল না। তো ওদের সাথে একটু সময় পাস করলে ভালোই লাগে। আর আন্নাস মনে তো শৌখিন মানুষ, সেই সময় স্কুলে ছিল, তার শুধুমাত্র ভাজা পোড়া খাওয়া, সে কোনো ঝোল তরকারি পছন্দ করে না। তো বড় ছেলে থাকলে আবার ঝোল টোল যায়, রান্না করি সব পছন্দ করে। তো এই জন্য রান্নারও এখন আর কোনো প্যারা নাই। তো বাড়িতে প্রায় বছর হয়ে যাইতেছে যে যাই না, এবারে অনেক ইচ্ছা হয়েছে যে বাড়িতে যাই ঈদ করব। এখন জানি না বাড়িতে যাওয়া হয় না নাই হয়। তো শেষ পর্যন্ত কি হয় আল্লাহ ভালো জানে। তো একদিক দিয়ে নাচে, আবার একটু টিভি দেখে। টিভিতে অবশ্য গান ছেড়ে দিছিলাম, যদিও গান সহ ভিডিওটা দিছিলাম, তবে কপিরাইট আসে, এই জন্য পরে আবার ডিলিট করলে ভয়েস দিতে আসলাম। আর বর্তমানে যে সিচুয়েশন, প্রচণ্ড গরম পড়তেছে, বাচ্চাদেরকে বেশি একটা বাইরে না নিয়ে যাওয়াই ভালো। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন, যাদের বাসায় এসি নাই, তারা আর কি করবেন, দক্ষিণ দিকের বাসা দেখে নেবেন, তাহলে অন্তত গরমটা কম লাগবে। আমার বাসায় কিন্তু একদম উপরে কিন্তু টপ ফ্লোর, উপরে ছাদ, তারপর আলহামদুলিল্লাহ গরমটা কম, যেহেতু দক্ষিণ সাইডে বাসা সবসময় আলো বাতাস ভরপুর থাকে। এর আগে আমি যে বাসাটা ছিলাম, সেই বাসাটা ছিল উল্টা সাইডে, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সাথে ছিল অন্ধকার, আর সব সময় মশা লাগেই থাকতো। এই যে আমার মেয়ের পায়ে কিছু দাগ আছে, এগুলো সব মশার কামড়ের দাগ। দিন রাত 24 ঘন্টা দেখা যেত কল জ্বালায় রাখতে হতো, লাইট তো অন থাকতোই। রান্নাঘর আর ওয়াশরুমে তো লাইট ছাড়া যাওয়াই যেত না। তো এই বছর জানুয়ারিতে এই জন্য বাসা পরে চেঞ্জ করছি। যাই হোক, সব কিছু মিলে এখন আলহামদুলিল্লাহ এই বাসাটা ভালোই আছে। আর ভাড়ার বাসার কথা, ভালোই কি আর মন্দ কি, যতদিন ভাড়া দিতে পারবো ততদিন থাকতে পারবো। মাঝে মধ্যে মনে হয় গ্রামে একবারে চলে যাই, ঢাকা শহর আর থাকতে মন চায় না। তারপরে বাচ্চাদের পড়ালেখার কথা চিন্তা করে থাকতেই হয়। তো এবছর আন্নাসমণি 5-এ, সে আবার বৃত্তি পরীক্ষা দিবে, তারপর আর অনেক চাপ। সকালে স্কুলে যায়, আস্তে আস্তে প্রায় 2টা বাজে, আইসে আবার সে কোচিংয়ে যায়। এইসব সব দিক বিবেচনা করে এইভাবে আর কি শহরের বাড়িতে থাকা। তো আব্বু ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বাসায় আসবে বেড়াইতে।
প্রায় 2 মাস হয়ে গেছে ওর আব্বু গেছে। এখন বেড়ানোটাই বলা চলে, যেহেতু সে আমাদের সাথে এখন থাকে না, এটাকে আসলে বেড়ানোই বলে। কারণ আমরা যেখানে সেট থাকি সেখান থেকে যখন অন্য কোথাও 2-1 দিনের জন্য যাই, সেটা তো আসলে বেড়ানোই হয়ে যায়। এখন আমাদের অবস্থাও তাই হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যখন আফিয়া মনে ভিডিও করতেছিলাম, আসিয়া মনে আমার পাশে বসেছিল। তো মাঝে মধ্যে ও ধমক দিতেছিল ওরে যে তুমি কথা বললো না। এই তো এই অবস্থা। তো আর অনেক কথা বলে ফেলছি, কথা বলতে গেলে আসলে কি বলবো বুঝতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর সামনে আসতেছে ঈদুল আজহা, সবাই সেই প্রস্তুতি নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।